আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? ভাইয়া আসলে ফ্যামিলির সবাই বলতে আমার তো মা নেই, আর বাবা থেকেও নেই, যেহেতু ঘরে সৎ মা। আচ্ছা, তোমার আব্বু আমি শুনতে পারলাম যে তোমার সাথে বাজি রেট করে, বাজি ব্যবহার করে। তার মূল কারণটা কি জানতে পারি? আসলে আব্বু তো কোনো কিছু করে না, এটা সৎ মার কারণে করতে হয়। ও মানে তার কথা মতে চলে আর জি, কি, মানে বাধ্য। বাধ্য। আসলে ওনারও মানে দেখা হার কোনো দোষ ইয়ার্স নেই। হয়ে গেছে এখন। উনি পরিস্থিতির শিকার, ওনার দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা, আমরা শুনতে পারছি যে সিরাজগঞ্জ এলাকাটাই প্রতি বছরে নদী এসে ভেঙে নিয়ে যায়, অনেক হত দরিদ্র মানুষ জি, কুল কিনারা পায় না। তো এরকম কি তোমাদের হয়েছিল কোনো জীবনে? অনেকবারই হয়েছে ভাইয়া, 5-7 বার তো হয়ে গেছে। 5-7 বার নদী ভেঙে নিয়ে গেছে তোমাদের বাড়ি ঘরদুয়ার? জি, তাহলে তো কোনো কিছু থাকার মতো কোনো কথা না। না আসলে আমরা তো ভাড়া থাকি। ও, বর্তমান ভাড়ায় আছো? জি, নিজের বাড়ি ঘরদোর ভানে ভেসে গেছে? সব বন্যায় নিয়ে ইস, গেছে। খুবই কষ্ট। তারপর তুমি যে হাসো, এটা খুবই দর্শকদের কাছে অনেক ভালো লাগে যে মেয়েটা এত কষ্ট, তারপর মেয়েটা হেসে হেসে কথা বলে। তো যাই হোক, তোমার বিদেশ যাওয়ার খুবই ইচ্ছুক। জি ভাই। এমনটা কেন? মানে বাংলাদেশের লোকজন বা আমরা কি কোনো পাপ করছি যে আমাদের দেখতে পারবো না, একবার চলে যাবে? না আসলে আপনারা কোনো পাপ করেন নাই, আমার মনে হয় আমি নিজেই মানে পাপ করছি। না হলে কেন এই বয়সে মা হারাবো? যখন একটা মেয়ের মার প্রয়োজন তখন আমি মা বলে রাখতে পারি না, মায়ের কাছে যেতে পারি না। যখন মন খারাপ থাকে প্রত্যেকটা মেয়ে চায় যে আমি আমার মায়ের কোলে মাথা রাখি। হাজার দুঃখ কষ্ট ভুলে থাকা যায় যদি তার মায়ের কোলে মাথা রাখা যায়, বাট আমার তো সেটাও নেই। বুঝতে পারছি। যেমন এই যে ঈদ চলে গেল না, ভাইয়া কুরবানি ঈদ, আসলে হ্যাঁ। ঈদের দিনটা বললেন না, আমার কাছে ঈদের দিন আর মৃত্যু দিন সমান। সবার কাছে ঈদের দিন, বাট আমার কাছে ওইটা মৃত্যু দিন মনে হয়। এতটুকু কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো, তো যাই হোক, দর্শক বন্ধু শুনছে, অবশ্যই তোমাকে কেউ সাড়া দিবে। তো যাই হোক, তোমার বয়স বলছিলে কত যেন? 25। 25। তুমি মনে করো কতটুকু বয়স হলে তোমার সাথে মিসওট হবে? 40, 45, ভাইয়া বয়সটা 35? ম্যাটার করে না, বাট আমার চিন্তা ভাবনা আমি দেশের বাইরে সেটেল হব। কারণ আমার জন্য দেশ যা বিদেশও তাই, আর দেশে আমার জন্য কষ্ট হয় যে আসলে এই দেশে আমার থেকেও কেউ নেই। আজকে বাবা থেকেও নেই, আমি আমার ভাইয়ের উপরে নির্ভরশীল। তো অবশ্যই আমার জন্য আমি মনে করি যে আমার বর যেখানে থাকবে আমি আমি আমার বরের সেখানে। সাথেই থাকবো, আর সেই আমার পৃথিবী হবে। আর নিজের উপর খুব ঘৃণা হয় যে আমার এই এই বয়সে আমি সব হারালাম। হ্যাঁ খুবই সেটাই। খারাপ লাগে। তো মানে মা হারায় আর কি, যার মা নেই তার দুনিয়ায় কেউই নেই একটা মেয়ের জন্য আর কি। একটা মেয়ের লাইফে সব থেকে তার মা প্রয়োজন। আচ্ছা, যাই হোক।